মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। পৃথিবীর পুরুষ নারী তোমরা মনে রেখো, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। একজন নারী আর একজন নারীর বন্ধু শুভাকাঙ্ক্ষী, একজন পুরুষ আর একজন পুরুষের বন্ধু শুভাকাঙ্ক্ষী। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা মন্দ কাজে বাধা প্রদান করবে। একটু এখানে জরুরি একটি কথা, প্রথম অংশে আল্লাহ বলছেন মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। এই আয়াতকে এখানে রেখে একটা হাদিস বা তরজমা করে সামনে দিকে আমরা আবার এগিয়ে যাব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে 6টি। একজন মুমিন আর একজন মুমিনের উপর অধিকার রাখে 6টি। এক, ইয়াউদুহু ইদা মারেদা, যদি গ্রামের কোন মুসলমান মানুষ অসুস্থ হয়ে পড়ে, সেই গ্রামের মানুষ সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, এটা তার হক, সে পাওনা পায়। একজন মুসলমান আর একজন মুসলমানের উপর অধিকার রাখে কয়টা? 6টি। 6টির মধ্যে প্রথমটি হচ্ছে ইয়াউদুহু ইদা মারেদা, যদি কোনো মুসলমান পুরুষ নারী অসুস্থ হয়ে পড়ে, সেই অসুস্থ ব্যক্তিকে গ্রামের মানুষ দেখতে যাবে। মুরব্বী সাহেব, আপনার দৃষ্টি আমি আকর্ষণ করছি, মুখ নিচে দিকে রাখিয়েন না। আপনাকেই বলতে এসেছি, তিতা লাগলেও বলবো, মিঠা লাগলেও বলবো, তাতে আপনার ভালো লাগলে কি আর মিঠা লাগলে কি, আমি এটা বিবেচনা করে বক্তব্য রাখতে আসিনি। একটু আপনার পাশে বাড়ির লোকটা আজকে 3 মাস ধরে প্যারালাইসিস অসুখে ভুগছে, আপনার পাশে বাড়ির মহিলাটা আজকে 6 মাস ধরে অসুখে পড়ে আছে, কই একদিনও তো দেখতে গেলেন না, কই একদিনও তো গিয়ে বললেন না লাবাসা তাহরিন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আপনার অসুখ আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াসবান্তা সাফিল আসিফাইল সিফাউকা, এই তো একদিন বলতে পারলেন না কেন, গেলেন না কেন? ও আব্দুল করিম সাহেব, গেলেই যে 500 টাকা লাগবে আর আপেল কলা লাগবে, এই জন্য যাইনি, তাই না? তাই না? গেলেই যে আপেল কলা লাগবে গো, এই জন্য যাইনি। তো আল্লাহ নবী আপনাকে আপেল কলা দিতে বলেনি যে গো। আল্লাহ নবী বলছেন অসুস্থ ব্যক্তিকে তোমরা দেখতে গিয়ে তার মাথার পাশে দাঁড়িয়ে বলো লাবাসা তহরুন ইনশাআল্লাহ, চিন্তা করিয়েন না, আল্লাহ তাআলা ঠিক করে দেবে ইনশাআল্লাহ। তো এই বাক্য বললেন না কেন, গেলেন না কেন? আব্দুল করিম সাহেব, ওর সাথে যে গতকালকে ঝগড়া হয়েছে, কেন যাব? শত্রু হলেও যেতে হবে তার বাড়ি, শত্রু হলেও যেতে হবে তার বাড়ি। আপনার ওটা প্রতিবেশী, ও অসুখে পড়েছে, আপনি দেখতে যেতে বাধ্য, ও আপনার উপর অধিকার রাখে, যে কোনো মূল্যে অধিকার আদায় করতে হবে। গেলেন না কেন? যে কোনো মূল্যে যেতে হবে। মুরব্বী সাহেব, অনুরোধ রক্ষা করুন, যেই মানুষ অসুখে পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, ওই ব্যক্তিকে দেখতে যান যে কোনো মূল্যে। যদি দেখতে যান তো নেকি পাবেন, একথা আল্লাহ নবী বলেন। 2, ওয়ায়াসাহাদু ইদা মাতা, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা তার হক, এটা তার পাওনা। যদি কোনো গ্রামের মানুষ মারা যায় তাহলে আপনি তার কবর খনন করবেন, তার জানাজায় যাবেন, তার বাঁশ কাটাকাটি করবেন, এটা তার হক, সে আপনার উপর অধিকার রাখে যে কোনো মূল্যে। আব্দুল করিম সাহেব, এইখানে একটি জরুরি প্রশ্ন, ওই ব্যক্তি সালাত জীবনে আদায় করেনি, ওর কি জানাজায় আমি যাব? প্রশ্ন বুঝতে পেরেছেন? আব্দুল করিম সাহেব, ওই ব্যক্তি যে মারা গেছে সে জিন্দেগিতে সালাত আদায় করেনি, মানে নামাজ পড়তো না, ওর কি জানাজায় যাব? আল্লাহ নবী যে বলেছেন একটা মুসলমান আর একটা মুসলমানের উপর অধিকার রাখে 6টি, তো 6টার মধ্যে 2 নম্বর হচ্ছে যদি কোনো মুসলমান মানুষ মারা যায় তারা জানাজাতে উপস্থিত হতে হয়। তো ও তো জিন্দেগিতে সালাত আদায় করেনি, ও আবার কিসের মুসলমান? জি হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে জিন্দেগিতে কখনো সালাত আদায় করেনি তার জানাজায় যাবেন না। কেন? আল্লাহ নবী বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। পৃথিবীর মুসলমান তোমরা মনে রেখো, মুসলমানের মাঝে
আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। বুখারী ও মিসকাতের হাদিস। আরেকটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যারা সালাত আদায় করলো তারা মুসলমান, যারা সালাত আদায় করলো না তারা কাফের। যারা সালাত আদায় করলো তারা মুসলিম, যারা সালাত আদায় করলো না তারা কাফের। এই হাদিস দ্বয়কে, এই দুটি হাদিসকে সামনে রেখে বলতে চাইছি, যে ব্যক্তি সালাত আদায় করেনি তারা জানাজায় উপস্থিত হবেন না। যে ব্যক্তি সালাত আদায় করেনি তারা জানাজায় উপস্থিত হবেন না। ও দায়িত্বশীল মানুষ, যারা এই গ্রামে দায়িত্বশীল মানুষ, তাদেরকে অনুরোধ করছি, আপনি এই এলান আজকে চালু করেন তো দেখি। আপনি এলান এই মঞ্চে উপস্থিত, মঞ্চে উঠে বলেন মাইকের সামনে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না। আপনি বলতে পারেন না কেন? আব্দুল করিম সাহেব, যে ব্যক্তি এই কথা বলবে সে নিজেই যে সালাত আদায় করে না। কথা বুঝতে পারেননি? ও চাচারা, কথা বুঝতে পারছেন? আপনাদেরকে বলছি, কথা বুঝতে পারছেন? আবারও শুনুন তো। এই গ্রামের মুরল, মুরল না মুখিয়া, মুরল সর্দার, সর্দারকে এখন আমি এই এলান করতে বলছি। তো সর্দার যদি এখন এলান করে তো গ্রামের একটা মানুষ বলবো, ও সর্দার সাহেব, আপনি যে নিজেই সালাত আদায় করেন না গো। তার মানে এই কথা সর্দার বলতে পারবে না। কেন? ও তো নিজেই সালাত আদায় করে না। তো সর্দার যদি সালাত আদায় না করে তাহলে কি এই নিয়ম এখানে বন্ধ থেকে যাবে নাকি? যে জি না, কই আমরা তো সালাত আদায় করি না, আমরা তো জানাজাতে যাই না। যারা সালাত আদায় করে না এখনো যায় না, এখনো যায় না। আমরা কি পৃথিবীর বুকে নেই? আমাদেরকে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছে, চলে গেছি আমরা গ্রাম ছেড়ে, এখনো তো যাই না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন তাদের জানাজায় তো যায় না। কি হয়েছে? আপনি যাচ্ছেন কেন? সম্মানিত উপস্থিতি, যেদিন জাতির সামনে জোরালো কণ্ঠে বক্তব্য রাখতে পারবেন সেই দিনই জাতির উপকার হবে। আপনি মেম্বারে উঠে খুতবায় উঠে শুক্রবারের সালাতের মধ্যে খুতবায় উঠে শুক্রবারের দিন মেম্বারে উঠে বলেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা উপস্থিত হব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজায় আমরা যাব না। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের আমরা জানাজায় যাব না। আমাকে রাখতে হলে রাখুন, না রাখতে হলে না রাখুন। মাথা বিক্রি করে পূর্ণিয়াতে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে পূর্ণিয়াতে চাকরি করতে আসিনি। বাপের জমি জায়গা আছে, জমি জায়গা চাষ করে খেতে পারবো ইনশাল্লাহ। আমি বেনামাজি জানাজা পড়াবো মানে, আমি বেনামাজি জানাজাতে উপস্থিত হব মানে, আমি কি হিন্দু, আমি কি খ্রিস্টান, আমি কি অমুসলিম, আমি কোনো বেনামাজি জানাজাতে যাব? আমি বেনামাজি জানাজাতে যাব না। ও সর্দার সাহেব, আপনাকে বলে যাচ্ছি, নীতি পাস করুন, আইন পাস করুন, নিজে সালাত আদায় করুন। যদি সালাত আদায় না করেন কিয়ামতের মাঠে প্রশ্ন করা হবে। ও মুখিয়া সাহেব, সর্দার সাহেব, পূর্ণিয়া জেলাতে আপনার গ্রামের আন্ডারে 130 জন মানুষ ছিল। 130 জন মানুষের মধ্যে 90 জন মানুষ সালাত আদায় করতো না। আপনি এর জবাব দেন, সেদিন জবাব কি দিবেন? সম্মানিত দায়িত্বশীল মানুষ, ও ইমাম সাহেব, আপনাকে অনুরোধ করি, আপনি যেদিন জোরালো কণ্ঠে মেম্বারে উঠে খুতবা উঠে বক্তব্য রাখতে পারবেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজাতে উপস্থিত হব না, এই কথা যদি শুক্রবার সালাতে বলেন, তারপরের দিন দেখবেন মানুষ আটে না মসজিদে, 2 তলা 3 তলা পরিপূর্ণ হয়ে যাবে। যদি এইভাবে নিয়ম নীতি আইন চালু করতে পারেন, মসজিদে জায়গা দিতে পারবেন না, অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। অন্তরে ভয় ভীতি থাকবে না যার, সেই জাতির উপকার করতে পারবে। এখন যদি আপনি বলেন শুক্রবারে যদি আমি এইভাবে বক্তব্য দিই তাহলে তো আমাকে আর মসজিদে রাখবে না, তাহলে নীতি পরিবর্তন হবে না। এখন যদি ইমাম সাহেব বলে আমি যদি শুক্রবারে এইভাবে বক্তব্য রাখি তো সকালবেলায় মুখিয়া বলবে, ও ইমাম সাহেব বেডিং গুটি এখন বাড়ি যান। তো আমি কি ওই মুখিয়ার জন্য এসেছি, দিন প্রচার করার জন্য, না আল্লাহর উদ্দেশ্যে এসেছি? আমি তাকে দেখে ভয় করবো? সর্দার আবার কে, মুখিয়া আবার কে, ক্যাশিয়ার আবার কে, সভাপতি আবার কে? আমি এই সভাপতি ক্যাশিয়ার মুখিয়ার 5 পয়সা দাম দিই না। এই সভাপতি মুখিয়া ক্যাশিয়ারের 5 পয়সা দাম দিই না। এই সভাপতি মুখিয়া ক্যাশিয়ারের 5 পয়সা দাম দিই না।
আমার শরীরে রক্ত আছে, আমি এখনো মরে যাইনি, আমার শরীরে রক্ত আছে, এখনো শরীরের ক্ষমতা আছে, আমি কাজ করে খেতে পারবো, আমি বেনামাজি জানাজাতে যাব না, আপনি যাচ্ছেন কেন? এই নীতি পাস করেন। যদি মসজিদে রাগ থাকলে রাখে তো রাগ থাকেন, আর যদি না রাখে তো চলে যান। কি আছে? পৃথিবী কি ছোট হয়ে গেছে? জমিন কি ছোট হয়ে গেছে? আল্লাহ নবী বুখারী মুসলিমের মধ্যে বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবী কাতাবাল্লাহু মাকাদিল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকা সামাওয়াতি মিন 50 আলফা সানা। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন আপনি আপনার মায়ের পেটে 43 মানে 4 মাসে যেদিন ছিলেন, আবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে আপনার ভাগ্য লিখেছেন। অতএব রুজি যদি পূর্ণিয়াতে হয়, রুজি পূর্ণিয়াতেই হবে। আর রুজি যদি পূর্ণিয়াতে না হয়, সারা পূর্ণিয়া জেলার মানুষ রিজিকের ব্যবস্থা যদি করে দিতে চায়, আব্দুল করিমকে কেউ করে দিতে পারবে? পারবে? পারবে না। এই নীতি নিয়ে যেদিন আপনি বক্তব্য রাখবেন, সেদিন আপনি জাতির উপকার করতে পারবেন। আর একটা আয়াতের অংশ বলে যাই, তিনি বলছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা মুহাম্মদকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দাওয়াতি কাজকর্ম করবেন, যখন আপনি ইহুদি খ্রিস্টানদেরকে বলবেন যে আল্লাহ এক, দ্বিতীয় কোনো মাবুদ নেই, যখন আপনি বলবেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর সামনে মাথা নত করো, যখন আপনি বলবেন যে কাবা ঘরের ভেতরে যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে ভেঙে খান খান করে দিতে হবে, চৌচির করে দিতে হবে, এই বাক্য যখন বলবেন তখন আপনার উপর গজব আসতে পারে, তখন আপনাকে এই কাফের বেদিনেরা মারতে পারে, এই ইহুদিরা আপনার উপর অত্যাচার করতে পারে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাকে মারবে তখন আপনি ধৈর্য ধারণ করিয়েন, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি আপনাকে আমি রক্ষা করব, আল্লাহ বলছেন। তো এই আয়াত কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, না সারা পৃথিবীতে যারা দাওয়াতি কাজকর্ম করে তাদের জন্য? জি, সারা পৃথিবীর মানুষের উপরে যারা দাওয়াতি কাজকর্ম করবে। আল্লাহ ওয়াদা করছেন যে পৃথিবীতে তোমরা যেখানে যারা দাওয়াতি কাজকর্ম করবে, দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, কেউ যদি মারে, কেউ যদি ঢেল পাটকেল ছুড়ে, আমি আল্লাহ তাআলা ওয়াদা করছি, প্রতিশ্রুতি নিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে সহযোগিতা করব। এই কথা 100তে 100 বিশ্বাস করেই তো বক্তব্য এত গতিতে রাখি। মারেন না, কি আছে, মারেন, এক পয়সা ভয় করি না। আর বক্তব্য দিতে আসার আগে আম্মাকে আগে বলে আসে, আম্মা দোয়া করিয়েন তো, স্টেজে যাচ্ছি। আপনি মনে করিয়েন না আব্দুল করিমের বয়স কম তাই আপনাকে ভয় করে বক্তব্য রাখতে এসেছে, জি না, অসম্ভব। আপনার নেতা চেয়ারম্যান কাউকে 5 পয়সা দাম দেয় না। আপনার নেতা যদি টাকা খেয়ে থাকে তাকেও হিসাব দিতে হবে, আপনার চেয়ারম্যান যদি টাকা মেরে থাকে তাকেও হিসাব দিতে হবে, আপনার মেম্বার যদি টাকা মেরে থাকে তাকেও হিসাব দিতে হবে, আপনার গ্রামের যদি কোনো মানুষ টাকা মেরে থাকে তাকেও হিসাব দিতে হবে। হিসাব সবার জন্য সমান। কাজেই নীতি পরিবর্তন করেন, আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে নেন, রাসূলের পদ্ধতি গ্রহণ করুন, পরকালে সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 2 3 ওয়ায়ুজিবুহু ইদা দাওয়াহু। যদি কোনো মানুষ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে কবুল করতে হবে যে কোনো মূল্যে। যদি কেউ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে যে কোনো মূল্যে। এটা একটা মুসলমান আপনার উপর অধিকার রাখে। অধিকার মানে বুঝতে পারছেন তো, আপনার উপর হক রাখে, যে কোনো মূল্যে হক আদায় করতে হবে, যে কোনো মূল্যে। তো একটা পরিবারে বিবাহ হচ্ছে, তো ওই বিবাহের দাওয়াত আপনার বাড়িতে দিয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে আপনাকে, তো দাওয়াত এখন কবুল করতে হবে, আল্লাহ রসুলের কথা মেনে নিতে হবে। জি হ্যাঁ, দাওয়াত কবুল করলেন। তো দাওয়াত কবুল করার পরে বিবাহের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে হিজরাতে ডান্স করছে, এখন কি করবেন? কথা মনে আমি বুঝাতে পারি না, আপনারা কিছু বলেন একটু। বুঝতে পারছেন তো? দাওয়াত কবুল করার পরে সেখানে গিয়ে দেখছেন ওই মহিলারা পতিতালয়ের মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো রং মাখামাখি করছে, এখন কি করবেন? রং মাখামাখি হয় না পূর্ণিয়াতে? হয়। দাওয়াত কবুল করার পরে সেখানে গিয়ে দেখছেন একেবারে 14 ফুটের একটা ডিজে বক্স বাজছে, এখন কি করবেন? এখন ওই দাওয়াতের মুখে লাথি মেরে পাল্টা বাড়ি ফেরত চলে এসে বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খেতে হবে।
ওই মাংস ভাত আর খাওয়া চলবে না। বোঝা যায়নি কথা? ওই মাংস ভাত আর খাওয়া চলবে না। কেন? ওখানে ডান্স করে হিজরাতে, ওখানে পতিতলার মেয়েদের মতো, বেশ্যালয়ের মেয়েদের মতো ওই মহিলারা রং মাখামাখি করে, হলুদ মাখামাখি করে, ওই লাল হলুদ কালো হলুদ মাখামাখি করে। আমি ইহুদি খ্রিস্টানদের নীতিতে যাব কেন? আমি কি ইহুদির বাচ্চা নাকি যে আমি সেই বিবাহে যাব? কই আপনাদের গ্রামের একটা মানুষ তো বাধা দিতে পারলো না, ঠেকাতে পারলো না কেন? বললো না কেন? ওই সর্দার মুখে বললো না কেন যে তোমরা বিবাহেতে অনুষ্ঠানে হলুদ মাখামাখি করো, গান বাজাচ্ছ, আমরা এই বিবাহেতে যাব না? বললো না কেন? ওরাই তো আগে গিয়ে খাওয়া দাওয়া করে এলো। তো গজব এদের উপরে আসবে না তো হিন্দুদের উপরে আসবে? গজব এদের উপরে আসবে না তো খ্রিস্টানদের উপরে আসবে? ওরা তো সব সময় পাপী, ওরা তো জাহান্নামে একবার বিনা হিসেবে যাবে। তো আপনি কেন ঠেকাতে পারলেন না? আপনি কেন গেলেন? আল্লাহ নবী বলছেন যদি ঠেকাতে না পারো তো সেখানে ঘৃণা করে সেখান থেকে পালিয়ে আসিও, সেখানে আর থেকো না। ওখানে গিয়ে সমর্থন করলেন কেন? একবার বলতে পারলেন না, এই আব্দুর রহমান, তোর বোনের বিবাহে এরকম ভাবে গান বাজাচ্ছিস কেন? এইভাবে গান বাজা যায় না, এগুলো হারাম। আপনারা কিছুদিন আগে পেপার পত্রিকা দেখেছিলেন, ইউপির পেপার পত্রিকা, ইউপির পেপার পত্রিকাতে এলান করেছে যে ইউপির পেপার পত্রিকাতে দেখেছেন কিনা বলতে পারছি না, তারা খবরে দিয়েছিল যে যেই পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে এই ইউপির কোনো আলেম ওলামা এখানে বিবাহ পড়াতে যাবে না। পড়েছিলেন মৌলানা কিছুদিন আগে? তো তারা আইন পাস করতে পারে, আপনি পারেন না কেন? আপনি পারেন না কেন? আপনি যাচ্ছেন কেন? আপনি থেকে যান না, সারা গ্রামের মানুষ চলে যাক না বিবাহে। কেন যাচ্ছেন আপনি ওই বিবাহে? সম্মানিত মুরব্বী সাহেব, তো আল্লাহ নবী বলছেন দাওয়াত কবুল করতে হবে, একেবারে চূড়ান্ত সত্য। তবে দাওয়াত কবুল করার পরে গিয়ে যদি দেখো সেখানে হারাম কার্যকর্ম চলছে, হারাম কাজকর্ম চলে, যদি সেই দাওয়াতের স্থান থেকে চলে আসতে হবে, ওখানে থাকা চলবে না। 3 4 ওয়ায়ুসাল্লিমু ইদা লাকিয়াহু, যদি কোনো মুসলমান মানুষের সাথে সাক্ষাৎ হয় তাহলে তাকে সালাম দিতে হবে। 5 ওয়ায়ুসাম্মিতু ইদা আতাস, যদি কোনো মানুষের হাঁচি পড়ে তাহলে তার উত্তরে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। কি বলতে হবে? হলো না? আর একবার বলেন তো দেখি। ইয়ার রহলাই ইয়ার হামুকাল্লাহ, ইয়ার হামুকাল্লাহ। মনে থাকবে ইনশাল্লাহ? আমার হাঁচি পড়লো, আমি বললাম আলহামদুলিল্লাহ, তখন আপনি কি বলবেন? ইয়ার হামুকাল্লাহ। তখন আমি কি বলবো? মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তো এটা হক, আমি আপনার উপর অধিকার রাখি, মানে আমার হাঁচি পড়েছে, এখন আমি আপনার উপর পাওনা পাই, আপনাকে এই দোয়া বলতেই হবে। বোঝাতে পারিনি মনে হয়, এই দোয়া বলতেই হবে এখন আপনাকে। 5 6 ওয়ায়ুসাম্মিতু ইদা আতাস ওয়ায়ানসাহু ইদা গাবা শাহিদা, আপনি সদা সর্বদাই আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন। এই বাক্যটা বলার জন্য এতক্ষণ থেকে লম্বা হাদিস তরজমা করেছি, এই বাক্যটা বলার জন্য। ওই যে প্রথমে আল্লাহ বললেন অল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, মুমিন পুরুষ মুমিন নারী তারা একে অপরের বন্ধু শুভাকাঙ্ক্ষী। এই অংশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একজন পুরুষ আর একজন পুরুষের জন্য সদা সর্বদাই কল্যাণ কামনা করবে। আপনার ভাই পাটনাতে কাজ করছে, এই পূর্ণিয়াতে বসে বসে আপনাকে বলতে হবে আল্লাহ আমার ভাই পাটনাতে কাজ করতে গেছে, মাবুদ তুমি আমার ভাইকে সহি সালামতে বাড়ি ফেরত পাঠিয়ে দিও। এই দোয়া আপনার করা উচিত। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিন রাত বলবেন, দিন রাত বলবেন, দিন রাত সদা সর্বদা আপনি আপনার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন, দোয়া চাইবেন। তো দোয়া করার পরিবর্তে আপনি আপনার ভাইয়ের যত জমি জায়গা সব আত্মসাৎ করে নিলেন, এটা হলো? এটা তো নিয়ম হলো না। তো আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি ভাইয়ের জন্য কল্যাণ কামনা করবেন সদা সর্বদাই। তারপরের অংশে আল্লাহ বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করবে। ওয়ায়ুতিউনাজ যাকাত, তোমরা যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের মান্য করবে। আল্লাহকে মানবে এবং রাসূলকে মানবে। যদি তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের সবার উপর দয়া করবেন, রহম করবেন। শর্ত কয়টি? 2টি। 1 আল্লাহকে মান্য করো,
রাসূলের আনুগত্য করো, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের উপর দয়া করবেন, রহম করবেন। আল্লাহকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়। রাসূলকে মানা যায় কিভাবে? সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। সর্ব ধরনের শিরক থেকে বিরত থাকলে আল্লাহকে মানা যায়। সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে রাসূলকে মানা যায়। এক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানব সম্প্রদায়, আতিউল্লাহ, আমাকে মান্য করো, ও আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, আমরা দীর্ঘ অনেকক্ষণ আলোচনা করলাম। এই আলোচনার আপনি কোন অংশ মনে রেখেছেন কিনা আমি বলতে পারছি না, তবে এখন যে বাক্য বলতে যাচ্ছি এই বাক্য আপনাকে যে কোনো মূল্যে মাথায় রাখতে হবে। ভালোভাবে শুনুন। এক, আতিউল্লাহ, আল্লাহ বলছেন আমাকে মান্য করো, ও আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। তিন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এদিকে তাকান, এই দুইটার একটা যদি কেটে যায় তাহলে 3 নম্বর যত আমল আছে সব আমল কিন্তু বাতিল হয়ে যাবে। এই দুটার একটা কেটে যাওয়ার মানে, যদি একটা কেউ শিরক করে তাহলে যত 3 নম্বর আমল করেছিলেন, যত আমল করেছিলেন সব আমল বাতিল। এই বেদাত যদি কেউ করে দেয় তাহলে যত আমল করেছিলেন সব আমল কি হয়ে যাবে? এখন বাতিল হয়ে যাবে। তো আল্লাহকে মানা যায় সর্বপ্রকারের শিরক থেকে বিরত থাকলে। তো কই শিরক থেকে বিরত থাকলেন? আপনাদের ওই বাড়িতে এখন পর্যন্ত ওই একটা গাছ লাগা আছে, পেঁপে গাছ, তো পেঁপে গাছে এখন পর্যন্ত জুতা বাঁধা আছে। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আপনার স্ত্রী শখ করে একটা পেঁপে গাছ লাগিয়েছিল, পেঁপে গাছ, পেঁপে গাছ বুঝেন তো, পিপিয়ার গাছ। পিপিয়ার গাছ লাগানোর পরে পিপিয়া ধরছে না, 2 মাস হয়ে গেল তবু পিপিয়া ধরে না। পাশে বাড়ির একটা মহিলা পিপিয়া গাছ লাগিয়েছে, আজকে 15 দিন হলো, তো 15 দিনের মাথাতে পিপিয়া ধরেছে। তখন ওই মহিলা বলছে তোমার গাছে পিপিয়া ধরে না কেন জানো? তুমি তোমার গাছে জুতা বাঁধো তাহলে পিপিয়া ধরবে। তো তখন আপনার স্ত্রী তার কথা শুনে ঠিকই জুতা বেঁধেছে। কথা বুঝাতে পারিনি। তো ওই পিপিয়া গাছে জুতা বাঁধলে আল্লাহকে মানা যায় না। আল্লাহকে মানা কাজটা কি হয়? কেটে যায়। আপনার স্ত্রীর হাতে যদি এখন তাবিজ থাকে তো আল্লাহকে আপনার স্ত্রী মানে না। আপনার স্ত্রী যতই তাহাজ্জুদ পড়ুক না কেন, আপনার স্ত্রী যতই নফল সালাত আদায় করুক না কেন, আপনার স্ত্রী যতই সিয়াম পালন করুক না কেন, আপনার স্ত্রী ইবাদত কবুল হবে না। কেন? শিরক করলে ইবাদত কবুল হয় না। আর একটি জরুরি কথা, বাড়ি তৈরি করছেন তো বাঁশের আগালে ঝাঁটা ঝাড়ু বেঁধে রাখতে হবে। হ্যাঁ, বাড়ি তৈরি করছেন তো ওই বাঁশের আগালে ঝাড়ু, ওই আপনার কুলা, চামড়ার জুতা, আর ওই ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বাঁধা থাকে না, দেখতে পান না? পাচ্ছেন তো। আচ্ছা বলেন তো ওটা বেঁধেছেন কেন? আব্দুল করিম সাহেব, ভিত শক্ত হবে এই জন্য, তাই না? আমরা এক পর্যায়ে জিজ্ঞেস করলাম আপনি এইভাবে বেঁধেছেন কেন গো? তো ওদের তো আকীদা ঠিক নাই, ওরা তো আকীদা কি বোঝে না, ওরা তো আপনার শিরকেই লিপ্ত। তো তারা বলছে এইগুলো বেঁধে থাকলে কেউ নজর দিতে পারবে না বাড়িতে, বাড়িতেও নাকি নজর লাগে। তার মানে ভিত শক্ত হবে ওদের কথাতে। তো আপনার স্ত্রী এই নীতি চলবে না। কেউ যদি বলে তুলসী গাছকে ছিঁড়ে ফেলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে তুলসী গাছে লাথি মারা যায় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ধানের উপর দিয়ে জুতা পায়ে দিয়ে চলতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে চালে হাঁটু পাড়া দিয়ে বসতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে যে গাভীকে লাথি মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে গাভীকে ঝাড়ু ঝাঁটা দিয়ে মারতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে ওই ভাতের পাতিলে, ভাতের হাঁড়িতে ঝাড়ু ঠেকাতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় ঝাড়ু ঝাড় দিয়ে বাইরে নোংরাগুলো বাইরে নিক্ষেপ করতে হয় না, তাহলে সে শিরক করলো। কেউ যদি বলে রাতের বেলায় গাছ থেকে ফল ছিঁড়তে হয় না, তাহলে সে শিরক করলো। এরকম হাজারো কাজকর্ম আছে
যে সবই শিরকে পরিপূর্ণ, এলো সবই শিরকের অন্তর্ভুক্ত, এলো সবই শিরক। এই শিরকের একটা কেউ যদি কাজকর্ম করে আর 30 বছর পর্যন্ত যদি ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। শিরক যে কোনো মূল্যে শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে হবে, যে কোনো মূল্যে। শিরক থেকে যে কোনো মূল্যে বিরত থাকতে পারলেই ইবাদত কবুল হবে। 2, রাসূলের আনুগত্য করতে হবে। কিভাবে? রাসূলের আনুগত্য করতে হয় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। রাসূলের আনুগত্য করা যায় সর্ব ধরনের বেদাত থেকে বিরত থাকলে। তো বেদাত তো আমরা বুঝলাম না বেদাত কি জিনিস, বেদাতই তো বুঝলাম না আমরা কি জিনিস, তাই না? যদি বেদাত বুঝতাম তো ওই গোরস্থানে গিয়ে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই বিবাহের পরে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। যদি বেদাত বুঝতাম তাহলে ওই আপনার অনুষ্ঠানের পরে সকলে মিলে একত্রিত হয়ে হাত তুলে মোনাজাত করতাম না। আপনাদের গ্রামে হয় এখনো? হয় না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো বেদাত, এগুলি হচ্ছে বেদাত। আপনাকে একটাই বেদাতের সঙ্গে বলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। একটু আমার দিকে তাকান। আপনার আব্বার মরা হলো আজকে 10 বছর, কিন্তু আপনি দোয়া করতে জানেন না, আরবি বাক্য মনে নেই। তো আপনি একটা হুজুর ভাড়া করেছেন। এখন হুজুর ভাড়া করার পর হুজুরকে বলেছেন, হুজুর এ নেন 1000 টাকা, আপনি আমার আব্বার জন্য দোয়া করে দেন। হুজুর তখন বলছে, চলো পকেট গরম হয়ে গেছে, এখন তুমি শিরক করতে বলে শিরক করে দেবো, বেদাত করতে বলে বেদাত করে দেবো। চলো তোমার বাপের কবর আছে কোথায় দেখাও না, তোমার বাপকে আজকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসবো। তখন হুজুরকে নিয়ে গেল ছেলেটা গোরস্থানে। এক পর্যায়ে গিয়ে বলছেন, হুজুর ওই যে নিমের গাছটা বেরিয়ে আছে না, ওটাই আমার বাপের কবর। আজকে 10 বছর মরে যাওয়া হলো, তো তাই নিমের গাছ বেরিয়ে গেছে। তো হুজুর বলছে, আসো তোমার বাপের জন্য দোয়া করি। তো হুজুর দোয়া করতে শুরু করলেন। এক পর্যায়ে দোয়া করতে 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 এক পর্যায়ে বলছেন, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার পিতামাতাকে সেভাবে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। বুঝতে পারেননি? না, বুঝতে পারেননি। আবারও শুনুন। যেই ছেলেটা 1000 টাকা হুজুরকে দিল, হুজুর দোয়া করছে, রব্বির হামুমা কামা রব্বায়ানি সাগীরা, হে আমার প্রতিপালক, আমার পিতামাতা আমাকে বাল্য অবস্থাতে যেভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমিও আমার পিতামাতাকে সেভাবে দেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ওই ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের মা বাপকে জান্নাতে ভরে দাও। রে মাথা মোটা গোবর ভরা ছেলে, ওই হুজুর যে তার মা বাপের জন্য দোয়া করলো গো, আর তুমি পরে আমিন আমিন বললা। তোমার মায়ের জন্য কি দোয়া করলো বলো? তোমার বাপের জন্য কি দোয়া করলো বলো? হুজুর কেন দোয়া করবে তোমার মায়ের জন্য? তুমি কি করো? তোমার আরবি বাক্য মনে নেই তো কি আছে, বাংলাতে বলতে পারো না? বাংলাতে কি তো বলতে পারবে কবরের কাছে গিয়ে যে, আল্লাহ আমার আব্বা সাধারণ মানুষ ছিল, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুরুর রহিম, আল্লাহ তুমি দয়াশীল, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি সব কিছু ক্ষমা করতে পারো, আল্লাহ অতএব তুমি আমার আব্বুর কবরে আজকে মাফ করো। এই বাক্য বলতে 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 একবার 2 চোখ দিয়ে পানি ফেলে দেন, ইনশাল্লাহ দোয়া কবুল হবেই হবে। আর হুজুর যদি কান্নাকাটি করতে 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 সব দাড়ি পাঞ্জাবি জুব্বাকে ভিজিয়ে দেয়, তবু হুজুর দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আর তুমি যদি একবার কান্নাকাটি করো তোমার পিতার জন্য, মায়ের জন্য, তোমার দোয়া কবুল হবেই, এ কথা আল্লাহ নবী বলেন। হুজুর কেন ভাড়া করা লাগবে? এরই নাম বেদাত। সম্মানিত মুরব্বী সাহেব, যদি কেউ বেদাত করে, কেউ যদি শিরক করে, তাহলে তার আমল কবুল হবে না, তাহলে তার আমল কবুল হবে না, তাহলে তার আমল কবুল হবে না। এ কথাই আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আমাকে মান্য করবে, আমার রাসূলের ইতাআত করবে, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর দয়া করব। সম্মানিত মুরব্বী সাহেব, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকবেন, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকবেন, যে কোনো মূল্যে শিরক থেকে বিরত থাকবেন। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আমার আব্বু। একটা কথা এখানে ছুটে গেল। লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, লোকমান হাকিমের কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তার কথা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে তার কথাকে পছন্দ করে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়েছেন। তার কথা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন, পৃথিবীর মানুষ
লোকমান হাকিম যেভাবে তার ছেলেকে উপদেশ দিয়েছিল তোমরাও তোমাদের ছেলেকে উপদেশ দিও। লোকমান হাকিম তার ছেলেকে যেভাবে উপদেশ দিয়েছিল তোমরা সেভাবে উপদেশ দিও। কি বলেছিল লোকমান হাকিম? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আব্বু, আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করো, অসবির আলামা আসাবাক, দাওয়াতি কাজকর্ম করতে গিয়ে বেটা তোমাকে লাথি মারতে পারে, তোমাকে কেউ গালি দিতে পারে, তোমার উপর কেউ অত্যাচার করতে পারে বেটা, তখন তুমি ধৈর্য ধারণ করিও। ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই কাজগুলি এমন যাতে আল্লাহ তাআলা বেশি বেশি তাকিদ করেছেন। প্রথম বাক্যে লোকমান হাকিম তার বেটাকে বলছে, আব্বু সালাত আদায় করিও, আব্বু সৎ কাজের আদেশ করিও, আব্বু অসৎ কাজে বাধা প্রদান করিও। যখন তুমি অসৎ কাজে বাধা দিবা তখন গ্রামের মানুষ তোমাকে গালি দিবে, তখন তুমি ধৈর্য ধারণ করিও। গালি দিচ্ছে এই জন্য তুমি দাওয়াত দাও বন্ধ করিও না বেটা। এই কথা কে বলছেন? লোকমান হাকিম তার বেটাকে বলছেন। তো হুজুর মুরব্বি সাহেব আপনি একবারও বলতে পারলেন না যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো? কই বলতে পারলেন না কেন? আপনার ছেলের বয়স আজকে 22 বছর, আপনার ছেলের বয়স আজকে 25 বছর, আপনার ছেলে সালাত আদায় করে না, কি দেখাতে চাচ্ছেন নিজেকে? কি মনে করেন নিজেকে আপনি? আপনি কি মনে করছেন আমি তাহাজ্জুদ পড়ে আমার বেটাকে উদ্ধার করে নেব? আপনি কি মনে করেন 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আমার ছেলেকে উদ্ধার করে নেব? জি না, অসম্ভব, কাল্লা, কখনো নয়, অসম্ভব, কখনো নয়, হতেই পারে না। আপনার ছেলেকেই সালাত আদায় করা লাগবে। 20 বছর 22 বছর 25 বছরের ছেলে সালাত আদায় করে না, ওর বাপ পূর্ণিয়াতে বেঁচে আছে এই কথা আমরা মানি না। ওর বাপ বেঁচে থাকলে সালাতের আদেশ করতো, তাই না? তাই না? ওর বাপ যদি বেঁচে থাকতো তো সালাতের আদেশ করতো। ওর বাপ বেঁচে নেই তাই সালাতের আদেশ করে না। 20-22 বছরের ছেলেরা যারা ঘুরে বেড়াচ্ছে এমনিতে ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, তাদের বাপ বেঁচে নেই। কেউ যদি বলে আমার বেটা বেঁচে আছে, বলুক না যে আমার বাপ বেঁচে আছে, ওকে পূর্ণিয়াতে কবর দিয়ে চলে যাবো। বলো না একবার, তোমার বাপ বেঁচে আছে মানে কেন সালাত আদায় করো না? তুমি নিজে কি মনে করো? তুমি জানো না যে হিন্দুরা সালাত আদায় করে না? তুমি জানো না খ্রিস্টানদের সালাত লাগে না? তুমি জানো না ইহুদিদের সালাত লাগে না? তুমি জানো না বৌদ্ধদের সালাত লাগে না? তুমি কেন আদায় করো না? তুমি কি তাই ভাবো নিজেকে? তাহলে তুমি কি তাই ভাবো নিজেকে? কেন তুমি সালাত আদায় করবে না? এ কথা দিন রাত আপনাকে বলতে হবে। আমি মুর্শিদাবাদ থেকে বলতে আসবো না আপনাদের পূর্ণিয়াতে। আপনার ছেলেকে আমি মুর্শিদাবাদ থেকে বলতে আসবো না পূর্ণিয়াতে যে আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্দুর রহমান সালাত আদায় কর, আব্দুর রহিম সালাত আদায় করে। কথা আমি বলতে আসবো না, আপনাকে বলতে হবে, আপনাকে ঠেকাতে হবে। আমি বলতে আসবো না মুর্শিদাবাদ থেকে। সম্মানিত দিনী ভাই, এ কথা দিন রাত বলুন। 2 ওয়ামুর বিল মারুফ, বেটা ভালো কাজের আদেশ করিও, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করিও। মন্দ কাজে বাধা প্রদান যে কোনো মূল্যে করতে হবে সারা পৃথিবীর মানুষকে। আল্লাহ বারবার বলছেন, আল্লাহ বারবার বলছেন, আল্লাহ বারবার বলছেন যে তোমরাই উত্তম এক জাতি, যাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি অসৎ কাজে বাধা দেওয়ার জন্য, যাদেরকে আল্লাহ আমি তৈরি করেছি ভালো কাজের আদেশ করার জন্য। সম্মানিত মুরব্বী সাহেব, জরুরি এখানে একটি কথা। তিনি বললেন সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, সৎ কাজের আদেশ করা খুবই সহজ কাজ, কিন্তু অসৎ কাজে বাধা দেওয়া খুবই যে কঠিন একটি কাজ। সবাই তো বলতে পারে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সবাই তো বলতে পারে যে মাতা পিতাকে গালি দিতে হয় না, সবাই তো বলতে পারে পিতা মাতার সাথে ভালো আচরণ করা লাগে, সবাই বলতে পারে মাদ্রাসায় পড়া ভালো, সবাই বলতে পারে কোরআন মাজিদ তেলাওয়াত করা ভালো, সবাই তো বলতে পারে তোমরা সৎ কাজকর্ম করো। কিন্তু কজন অসৎ কাজে বাধা প্রদান করতে পারে? কজন বলতে পারে যারা সুদ খায় তাদেরকে কমিটির দায়িত্বে রাখা চলবে না? কজনে বাক্য বলতে পারে? সৎ কাজের আদেশ তো সবাই দিতে পারে, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করতে সবাই পারে না। সম্মানিত দিনী ভাই ও বোন, এখানে জরুরি একটি কথা, সৎ কাজের আদেশ করা খুবই সহজ একটি কাজ, কিন্তু অসৎ কাজে বাধা প্রদান করা খুবই কঠিন একটি কাজ। কজন বলতে পারে যারা মসজিদের কমিটি, যেই সুদখোর কমিটি, তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদের কমিটি থেকে বের করে দিতে হবে? এ বাক্য কজন বলতে পারে? যেই ক্যাশিয়ার ঘুষ খায় তাকে মসজিদের দায়িত্বে রাখা চলবে না? এ বাক্য কজন বলতে পারে? যে মসজিদের সভাপতি যে প্যান্ট টাকুর নিচে পড়ে তাকে দায়িত্ব রাখা চলবে না? এ বাক্য কজন বলতে পারে? ও দায়িত্বশীল মানুষ, ও দায়ী মানুষ, আপনাদেরকে বলছি দায়িত্ব তো নিয়েছেন, একদিন বলতে পারলেন না সৎ কাজের আদেশ করতে, অসৎ কাজ নিষেধ করতে পারলেন না? একদিন বলতে পারলেন না কেন? যারা সুদ খায় মসজিদের দায়িত্বশীল মানুষ যারা,
তাদেরকে দায়িত্বে রাখা চলবে না। যারা মসজিদের ঘুষখোর কমিটি তাদেরকে রাখা চলবে না। যারা সালাত আদায় করে না, যে সভাপতি, যে ক্যাশিয়ার, যে মুখিয়া, যে সর্দার, তাদেরকে দায়িত্বে রাখা চলবে না। কজন বলতে পারে? বললে যে চাকরি যাবে, বললে যে বেডিং গুটিয়ে বাড়ি যেতে হবে, বললে সকালবেলা বাড়ি চলে যেতে হবে পূর্ণিয়া থেকে, বলতে পারে কজন? অন্তরে ভয় ভীতি থাকবে না, সেই জাতির উপকার করতে পারে। আপনাকে বলিনি? আপনি মনে রাখিয়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকা ইবনে লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজের দায়িত্ব পালন না করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মুরব্বী সাহেব, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। আপনি আপনাদের পূর্ণিয়াতে দেখুন, ঘুরে ঘুরে, আপনি আপনাদের গ্রামে ঘুরে ঘুরে দেখুন, যারা মসজিদে দায়িত্বশীল মানুষ, যে সভাপতি, তার দাড়ি চাচা, তার দাড়ি নেই, সেই আবার সভাপতি সাহেব। আপনাদের মসজিদে যিনি ক্যাশিয়ার সাহেব, তার প্যান্ট 24 ঘন্টা টাকার নিচে থাকে, ওনাকে ক্যাশিয়ার সাহেব। আপনাদের মসজিদে যারা সর্দার, তার স্ত্রী বেহায়া হয়ে ঢং 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 করতে করতে বাজারে যায়, আবার ঢং 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 করতে করতে বাড়ি ফেরত চলে আসে, ওনাকে সর্দার সাহেব। ও কেন সর্দার? ও কেন ক্যাশিয়ার? ও কেন সভাপতি? গ্রামের মানুষ মারা গেছে, যার মুখে দাঁড়িয়ে আছে, এত লোকের মুখে দাঁড়িয়েছে, আপনাদের চোখে ধরে না? আপনারা সব মারা গেছেন নাকি? নাকি অন্ধ হয়ে গেছেন? কি দেখাতে চাচ্ছেন নিজেকে? যার টাকা আছে তাকে দায়িত্ব বানাতে হবে মানে, যার টাকা আছে তাকে সভাপতি করতে হবে মানে, যার টাকা আছে তাকে ক্যাশিয়ার করতে হবে মানে, এটা কিসের হিসাব? এটা কিসের নীতি? এই নীতি বাতিল, এই নীতি বাতিল, এই নীতি বাতিল। যারা মসজিদের এইভাবে দায়িত্ব পালন করছে, বেহায়া হয়ে সালাত না আদায় করে, তাদেরকে দায়িত্ব রাখা চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মুরব্বী সাহেব, আমি আপনার ছেলের মতো, আপনি আমার কথাকে খারাপ নিয়েন না। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আপনাকে অপমান করতে আসিনি। আমি আপনার ছেলের মতো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আপনি যেন আমার কথাতে একটু পরিবর্তন হন, এই জন্য এত জটিল ও কঠিনভাবে বললাম। আপনি হিসাব করে নেবেন, মনে রাখিয়েন, আমি নিজে ইবাদত করে জান্নাত যেতে পারবো এটা আমি চিন্তা করতে পারছি না। আমি নিজে ইবাদত করে জান্নাত যেতে পারবো এটা আমি আশা করতে পারি না। তবে আমি এই বক্তব্য রাখছি, এই বক্তব্য রাখার পরে 100 মানুষের মধ্যে যদি একজন আমল করে, ওই আমল যতদিন করবে ও যত নেকি পাবে, আমিও তত নেকি পাবো। এই জন্য বক্তব্য রাখা এত কঠিনভাবে। মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ করছি, আজকে থেকে ছেলেকে আদেশ করেন সলাতের, আজকে থেকে স্ত্রীকে আদেশ করেন সলাতের। আর একটা কথা, স্বামী সলাত আদায় করে, স্ত্রী সলাত আদায় করে না, এদের বিবাহ কেটে গেছে, তালাক হয়ে গেছে। কোনো কাজী লাগে না, কোনো উকিল লাগে না, কোনো মৌলভী সাহেব লাগে না, কোনো সর্দার লাগে না, কোনো ক্যাশিয়ার লাগে না, কোনো উকিল লাগে না, কোনো জজ লাগে না, কেউ কিছু লাগে না, কোনো কিছু বলা লাগে না যে তালাক দিলাম কি দিলাম না, কোনো কিছু বলা লাগে না। যার স্বামী সলাত আদায় করে, স্ত্রী সলাত আদায় করে না, স্ত্রী সলাত আদায় করে, স্বামী সলাত আদায় করে না, এদের বিবাহ কেটে গেছে, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল, এদের বিবাহ বাতিল। এদের এখন পর্যন্ত যারা সলাত আদায় করে তাদের নাজায়েজ সম্পর্ক চলছে। মুরব্বী সাহেব, সম্মানিত তিনি ভাই, তোমরা যারা বিবাহ করেছো, তোমাদেরকে অনুরোধ করছি, তুমি সলাত আদায় করছো, স্ত্রী সলাত আদায় করে না, স্ত্রীকে সলাত আদায়ের আদেশ করো। যদি সলাত আদায়ের আদেশ করার পরেও সলাত যদি আদায় না করে, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না, ওই স্ত্রীকে তালাক দিতে হবে। ওই স্ত্রীদের সংসার চলবে না। সম্মানিত তিনি ভাই, আপনি কথাকে ভালোভাবে মনে রাখিয়েন। সলাত এমনই একটা ইবাদত, পৃথিবীতে যত ইবাদত করবেন সব ইবাদত নির্ভর করবে কিয়ামতের মাঠে কার উপরে? সলাতের উপরে। যদি সলাত আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যায়, তাহলে সব ইবাদত আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। আর সলাত যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এইভাবে কেটে দেয়, আপনার হজ বাতিল, জাকাত বাতিল, দান খায়রাত বাতিল, 5 ওয়াক্ত সলাত বাতিল, তাহাজ্জুদ বাতিল, সব কিছু বাতিল হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলেছিলাম, যে ব্যক্তি 2 রাকাত সলাত খুব সুন্দর করে আদায় করতে পারবে, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা সাজদাতাইন লা ইয়াসহু ফিহিমা, যে ব্যক্তি খুব সুন্দর করে 2 রাকাত সলাত আদায় করলো, সেই সলাতের মধ্যে কোনো ভুল করলো না, সেই সলাতের মধ্যে কোনো ভুল করলো না, গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিল। 2 রাকাত সলাত সুন্দরভাবে আদায় করতে হবে। আব্দুল করিম সাহেব, সুন্দরভাবে মানে বুঝতে পারলাম না, একটু বুঝে বলেন। জি হ্যাঁ, সুন্দরভাবে মানে সুন্দর করে উজু করলেন, খুব সুন্দর করে উজু করবেন, তারপরে সলাত দাঁড়াবেন। সলাত দাঁড়িয়ে দুনিয়াবি কোনো চিন্তা নিয়ে আসবেন না। যদি এইভাবে চিন্তা ভাবনা না আসে, রুকু সিজদা যদি ঠিক করেন, তাহলে আপনার পূর্বের যত পাপ থাকবে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করছি, আবারও সলাত আদায় করুন। এরপরের আয়াত, মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পৃথিবীর ঈমানদার মানব তোমরা শুনে রেখো, প্রথমত আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও, তারপরে আত্মীয় স্বজন গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর, যেই জাহান্নামের জ্বালানি হবে লকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ, যেই জাহান্নামকে দেখাশোনা করছে খুব কঠোর হৃদয়ের পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যেই জাহান্নামের আগুনকে দেখাশোনা করছে খুব কঠোর হৃদয়ের পাষাণ হৃদয়ের ফেরেশতাগণ, যাদের অন্তরে ময়া নেই, যাদের অন্তরে মহব্বত নেই, এমন ফেরেশতাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দেখাশোনা করার জন্য দায়িত্বে রেখেছেন। লা ইয়াসিমুনাল্লাহ মা আমারহুম, আল্লাহ তাআলা যা আদেশ করেন তারা সেই আদেশ অমান্য করেন না, আল্লাহ যা আদেশ করেন তারা সেই আদেশ অমান্য করেন না। ইয়াফালুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন, আল্লাহ যা আদেশ করেন তাই পালন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, এইখানে জরুরি আপনার জন্য একটি কথা। আল্লাহ প্রথম অংশে আপনাকে বলছেন, মুরব্বী সাহেব, ও মুরব্বী সাহেব, আগে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচুন, তারপরে ছেলে মেয়েকে বাঁচান, স্ত্রীকে বাঁচান, তারপরে আপনার পাশে বাড়ির লোককে বাঁচান। আল্লাহ বলছেন, তো আপনি এখন ইমাম সাহেবের ভুল ধরে বেড়াচ্ছেন, অথচ আপনার ছেলে সালাত আদায় করেন না। কথা একটু বুঝিয়েন। আপনাকে আমি আর একটু কথা বলতে চাইছি, আর একটা, সেটা হচ্ছে এই যে ইমাম সাহেব কোনো কারণবশত একদিন ফজরে রক্তে উঠতে পারেনি, হয়তো কোনো কারণবশত উঠতেই পারেনি, স্বাভাবিক হতে পারে, মানুষ তো হতে পারে। তো ইমাম সাহেব তো 5 ওয়াক্তই সালাত আদায় করে গো, কিন্তু আপনার যে ছেলেটার 22 বছর আজকে চলছে রানিং, ওই ছেলেটা 1 ওয়াক্ত সালাত আদায় করে না, ওর ব্যাপারে একদিনও খোঁজ নিলেন না। আর ইমাম সাহেব একদিন ফজরে উঠতে পারেনি, তার জন্য চায়ের দোকানে কি গিবত, আমাদের গ্রামের ইমাম সাহেব ভালো নয়, উঠতে পারে না, প্রতিদিন উঠাতে হয় ঘুম থেকে, হয় না কথা এইভাবে? চায়ের